পিকলু মৎস্যকন্যাকে কাঁধে তুলে নিয়ে তার বাড়িতে নিয়ে যায়, আর তাদের বাড়ির পিছনের যে বড় চৌবাচ্চা আছে তার মধ্যে লুকিয়ে রাখে এবং গ্রামে এক ভয়াবহ বন্যা দেখা দেয়। একদিন বিকেলবেলা গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা মাঠে খেলা করছিল। ঠিক সেই সময় হঠাৎ করে আকাশটা কালো মেঘে ছেয়ে যায়। তখন তিতলি বলে, এই তাড়াতাড়ি বাড়ি চল, দেখ আকাশটা কেমন কালো মেঘে ছেয়ে গেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। আরে দাঁড়া না, আর একটু খেলি, এখনো তো বৃষ্টি নামেনি। এই বলে তারা আবার খেলা শুরু করে, আর সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে যায়। এই পিকলু দাদা, বৃষ্টি শুরু হয়ে গেছে রে, এবার তো বাড়ি চল, না হলে আমার মা তো খুব বকবে। ধুর ভিতুরাম, তোরা বাড়ি যা, আমি বরং একবার নদীর পাড়ে যাই। এই বৃষ্টিতে নদীর পাড়ে অনেক কই মাছ উঠবে, আমি গিয়ে ধরে নিয়ে আসি। তোরা কি কেউ যাবি আমার সাথে? কিন্তু কেউই তার সাথে যেতে রাজি হলো না। সবাই যে যার বাড়ি ফিরে গেল, আর পিকলু নদীর ধারে গিয়ে মনের সুখে মাছ ধরতে লাগলো। আর এইদিকে মুষলধারে বৃষ্টি শুরু হলো, আর এই বৃষ্টিতে পিকলু এখনো বাড়ি ফিরছে না দেখে তার বাবা মা খুব চিন্তা করতে লাগলো। বলছি, হ্যাঁ গো, ছেলেটা তো এখনো বাড়ি ফিরলো না, এত বৃষ্টিতে কোথায় আছে বলো তো? তা আমি কি করে জানবো? লাই দিয়ে তো ছেলেটাকে একেবারে মাথায় তুলেছ। গ্রামের যত ছেলে মেয়ে বৃষ্টির আগেই বাড়ি ফিরে পড়লো, আর এই বেয়াদব ছেলে এখনো বাড়ি ঢোকার নাম নেই। আজ ফিরুক একবার, তারপর ওর খবর আমি নিচ্ছি। এমন সময় পিকলু মাছ হাতে ভিজতে ভিজতে বাড়ি ফেরে। এই দেখো মা, আমি কত কই মাছ ধরে এনেছি। পিকলুকে দেখা মাত্রই তার বাবা তাকে খুব বকাবকি করে। এরপর রাত পেরিয়ে দিনের আলো ফুটতে বৃষ্টি একটু থামে, আর সেই সুযোগে গ্রামের কিছু মানুষ নিজেদের ঘরের চালা ভালো করে ছেয়ে নেয়, আর কেউ বা বন্যার ভয়ে বেশি করে খাবার সঞ্চয় করতে থাকে। যখন অনন্ত নিজেদের ঘরের চাল ভালো করে ঠিক করছিল, তখন কি ভাই অনন্ত, বেশ ভালো করে ঘরের চাল ছাইছো তো? মনে আছে তো গতবারের বন্যায় কি অবস্থাটা না হয়েছিল? তুই ঠিকই বলেছিস ভাই হারাধন, ওটাই তো চিন্তা। ঘরের চাল উড়ে গেলে ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে কোথায় যাই বলতো? কি হবে ভগবানই জানে। আর শোনো, সাথে বেশি করে খাবার সঞ্চয় করে রেখো। আচ্ছা, আমি এখন চললাম। এই কথা বলে হারাধন সেখান থেকে চলে যায়। বিকেল থেকে আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়। টানা 2 দিন এইরকম বৃষ্টি চলতে থাকে। তার সাথে পাল্লা দিয়ে ঘন ঘন বজ্রপাত আর ঝড়ের দাপট। ধীরে ধীরে নদীর জল উপচে গ্রামে প্রবেশ করতে শুরু করে। নদীর জল উপচে গ্রামের জল ঢুকতে শুরু করেছে, তার সাথে নিশ্চয়ই অনেক মাছও আসছে। একবার যদি আমি যেতে পারি, কই মাছের সাথে অনেক ইলিশ মাছও পাবো। না, আজকে একবার আমাকে যেতেই হবে। এই কথা বলে পিকলু তার বাবা মায়ের চোখকে ফাঁকি দিয়ে এই বৃষ্টিতে বেরিয়ে পড়ে মাছ ধরার উদ্দেশ্যে। আর এদিকে নদীতে প্রবল স্রোত, সমুদ্রের জল নদীতে প্রবেশ করতে শুরু করেছে। আর সেই প্রবল স্রোতে এক মৎস্যকন্যা তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে নদীতে চলে এসেছে। পিকলু নদীর পাড়ে আসতেই শুনতে পায়, কি এই এত বৃষ্টিতে এখানে কে কাঁদছে? তারপর পিকলু এদিক ওদিক তাকাতেই দেখতে পায় নদীর পাড়ে এক গাছতলায় অদ্ভুত চেহারার একটি মেয়ে বসে বসে কাঁদছে, যার উপরের অংশ মানুষের মতো আর নিচের অংশ একটি মাছের লেজ। পিকলু তৎক্ষণাৎ তার কাছে গিয়ে বলে, কে তুমি? আর তুমি এখানে বসে কাঁদছো কেন? আমি একজন মৎস্যকন্যা, জলের প্রবল স্রোতের কারণে আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে এখানে চলে এসেছি। আমার খুব ভয় করছে, আমার বাবা মা কোথায় গেল?
তুমি একদম ভয় পেও না মৎস্যকন্যা, তুমি ঠিক তোমার মা বাবার কাছে ফিরে যাবে। কিন্তু এখন তুমি এখানে থাকলে পাশের জঙ্গলের জন্তু জানোয়ার তো তোমার উপর আক্রমণ করতে পারে। তাছাড়া গ্রামের কেউ যদি তোমাকে দেখে ফেলে তাহলে তোমার বিপদ হতে পারে। তুমি বরং আমার সাথে আমার বাড়ি চলো। নদীর স্রোত কমে গেলে আমি আবার তোমাকে নদীতে ছেড়ে দিয়ে যাব, কেমন? আমি তো জল ছাড়া থাকতেই পারি না। চিন্তা করো না গো মৎস্যকন্যা, আমি তোমার থাকার সব ব্যবস্থা করে দেব। তারপর পিকলু মৎস্যকন্যাকে কাঁধে তুলে নিয়ে তার বাড়িতে নিয়ে যায়, আর তাদের বাড়ির পিছনের যে বড় চৌবাচ্চা আছে তার মধ্যে লুকিয়ে রাখে। মৎস্যকন্যা, তুমি এখানে নিশ্চিন্তে থাকো, তোমার কোনো ভয় নেই। আমি তোমাকে সময় সময় এসে খাবার দিয়ে যাব, ঠিক আছে? এই কথা বলে পিকলু সেখান থেকে চলে যায়। দিন দিন বৃষ্টির পরিমাণ আরও বাড়তে থাকে এবং গ্রামে এক ভয়াবহ বন্যা দেখা দেয়। গোটা গ্রাম সেই বন্যার জলে ডুবে যায়। ধীরে ধীরে মানুষের ঘরে সঞ্চিত খাবারও ফুরিয়ে আসে। এমনই একদিন মৎস্যকন্যা, ও মৎস্যকন্যা, বেরিয়ে এসো, আমি তোমার জন্য খাবার এনেছি। পিকলুর ডাক শুনে মৎস্যকন্যা জলের উপরে মাথা তোলে। আজ এইটুকুই খাবার আনতে পেরেছি। বন্যার জন্য যা সঞ্চিত খাবার ছিল তা প্রায় শেষ গো। এবার যে আমরা কি খেয়ে থাকবো কিছুই জানি না। পিকলুর কথাগুলো শুনে মৎস্যকন্যার খুব মন খারাপ হয়ে যায়। তখন সে বলে, চিন্তা করো না বন্ধু, তুমি ঘরে গিয়ে দেখো সেখানে তোমার জন্য কি অপেক্ষা করছে। এই কথা শুনে পিকলু সেখান থেকে দৌড়ে তাদের ঘরে গিয়ে দেখে সেখানে অনেক খাবার রয়েছে। আর তাই দেখে মা, বাবা, তাড়াতাড়ি এসো, এসে দেখে যাও। পিকলুর বাবা মা সেখানে এসে এত খাবার দেখে পুরো অবাক হয়ে যায়। তারপর পিকলু তাদের সমস্ত ঘটনা খুলে বলে। তখন সবাই মিলে মৎস্যকন্যার কাছে যায়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মৎস্যকন্যা। আমি বুঝেছি তুমি জাদু করে এত খাবার এনে দিয়েছো। কিন্তু মৎস্যকন্যা, শুধু তো আমরা নয়, এই গ্রামে অনেক মানুষের ঘরেই তো খাবার শেষ হয়ে গেছে গো। আমার বন্ধুরাও নিশ্চয়ই না খেয়ে আছে। তুমিও তাদের জন্য কিছু ব্যবস্থা করে দাও। মৎস্যকন্যা এই কথা শুনে জাদু করে সেখানে আরো অনেক খাবার এনে দেয়। তারপর পিকলু আর তার বাবা মা মিলে গ্রামের সবার বাড়িতে গিয়ে সেই খাবার পৌঁছে দেয়। কিন্তু এদিকে বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই। ধীরে ধীরে বন্যার জল আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে। এমনই একদিন পিকলু মন খারাপ করে মৎস্যকন্যার কাছে বসেছিল। কি হয়েছে বন্ধু, তোমাকে এমন দেখাচ্ছে কেন? তোমার কি মন খারাপ? হ্যাঁ গো মৎস্যকন্যা, আজ তো পোলিও খাবার দিন গো। আমার বনুকেও পোলিও খাওয়াতে হবে। কিন্তু এই বৃষ্টিতে বন্যায় বনুকে পোলিও খাওয়াতে কি করে নিয়ে যাই? তুমি চিন্তা করো না বন্ধু, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। এই কথা বলে মৎস্যকন্যা নিজের রূপ বদলে একটি নৌকায় রূপান্তরিত হয় আর বলে, নাও বন্ধু, এই নৌকায় উঠে পড়ো। তারপর তুমি তোমার বোনকে পোলিও খাইয়ে নিয়ে এসো। আর তার সাথে সাথে গ্রামের আরো যেসব বাচ্চাদের পোলিও খাওয়ানোর দরকার তাদের নিয়ে নাও। মৎস্যকন্যার কথা মতো পিকলু আর তার মা বোনকে নিয়ে নৌকা করে পোলিও খাওয়াতে যায়। গ্রামের আরও সমস্ত মায়েরা তাদের বাচ্চাদের নিয়ে নৌকায় উঠে পড়ে এবং সব বাচ্চাদের সময় মতো পোলিও খাওয়ানো হয়ে যায়। এইভাবে মৎস্যকন্যা নানানভাবে বন্যার সময় তাদের সাহায্য করতে থাকে এবং ধীরে ধীরে বৃষ্টির জল কমে আসে। বন্যার জলও ধীরে ধীরে নামতে থাকে। একদিন তোমাকে যে কি বলে ধন্যবাদ দিই। এই বন্যার সময় তুমি তুমি আমাদের অনেক সাহায্য করেছো মৎস্যকন্যা। না বন্ধু, তুমিও তো আমার বিপদের দিনে আমায় তোমার বাড়িতে আশ্রয় দিয়েছো। চলো বন্ধু, এখন আমি তোমাকে নদীতে ছেড়ে দিয়ে আসি। এবার যে তোমার পিতামাতার কাছে ফিরে যাওয়ার সময় হয়ে এসেছে। তারপর পিকলু মৎস্যকন্যাকে কাঁধে নিয়ে আবারও নদীতে ফিরে যায়
ঠিক তখনই মৎস্যকন্যার বাবা মা তাকে খুঁজতে খুঁজতে নদীর পাড়ে চলে আসে। বাবা মাকে দেখে মৎস্যকন্যা খুব খুশি হয়, তাদের গিয়ে জড়িয়ে ধরে এবং সব ঘটনা তাদেরকে খুলে বলে। সব কথা শুনে মৎস্যকন্যার মা মণিমালা বলে, এই নাও বৎস, এই জাদুর মুক্ত তুমি তোমার কাছে উপহার হিসাবে রাখো। যখনই কোনো সমস্যায় পড়বে এই মুক্ত নদীর জলে স্পর্শ করিয়ে আমাদের স্মরণ করবে, আমরা তখনই তোমার কাছে চলে আসব। আমাকে এতদিন ধরে আশ্রয় দিয়ে সুরক্ষিত রাখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু। এবার তাহলে আমরা আসি। এই কথা বলে মৎস্যকন্যা তার পিতামাতার সাথে জলে ডুব দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর পিকলু জাদুর মুক্ত নিয়ে বাড়ি ফিরে যায়। বন্যার জল কমে গিয়ে তাদের গ্রাম আবারও আগের মতো প্রাণবন্ত হয়ে ওঠে। চাষিরা মাঠে ধানের চারা লাগায়, গবাদি পশুরা ঘুরে ঘুরে নতুন গজানো কচি ঘাস খায়, আর পিকলু তার বাবা মায়ের সাথে সুখে শান্তিতে থাকতে শুরু করে।